আমরা ধানের শীষকে ওই যে প্যারাশুট লিডার, ওই যে অবাঞ্ছিত রাশেদ, রোহিঙ্গা রাশেদ, ওই সাঁওতালকে আবার তার জায়গায় ফিরিয়ে দেওয়া হবে। রাশেদ ভাই, তুমি ভাই কালীগঞ্জে এসো না, সিনেদাচারি এসো না, সেখানে তুমি প্রতিশ্রুতি দিয়েছ, তুমি সেখানে চলে যাও, সেখানেই তোমাকে যেতে হবে। তুমি নির্বাচন করবে, তুমি বললে তুমি ঝিনাইদহ থেকে নির্বাচন করবে, তুমি নির্বাচন করলে, তুমি পথসভা করলে। আজকে ঝিনাইদহ যখন গিয়েছিল তখন ঝিনাইদহ নেতারা তাকে বঙ্গোপসাগরের কথা বলেছিল, ঝিনাইদহ নেতারা তাকে বিশ্রীভাবে অকথ্য ভাষায় গালাগাল করেছে, পিঠের চামড়া তুলে নিয়েছে, বলেছে সেটা ভাঙা মিন্টুর মতন এসে শুরু করেছে। ঝিনাইদহ সাইদুল করম মিন্টু যেরকম বলতো যে সেটা ভেঙে দেব, ঠিক তাই তিনি এসে পিঠের চামড়া তুলে নিচ্ছিলেন। আপনি আসেন কালীগঞ্জে, আপনার চামড়াও থাকবে না। পুঙ্গারাঙ্গা ঝুটকুলির কোন জায়গা এই ঝিনাইদহচারী হবে না। পুঙ্গারাঙ্গা ঝুটকুলি অচিরেই ধ্বংস হয়ে যাবে, উড়াল দেবে। আমরা কিন্তু এই ঝিনাইদহ 4 আসনে এখানে এই মামাটির সন্তান সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের সাথে আছি, তার সংগ্রামের সাথে আছি, তার আদর্শের সাথে আছি, তার নীতি নৈতিকতার সাথে আছি। আমরা তাকে ধারণ করি, আমরা তার আদর্শের প্রতি শ্রদ্ধা জানাই, আমরা তাকে ভালোবাসি, আমরা তার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসি। আমরা তাকে সংসদে নিয়ে যাব, নিয়ে যেয়ে আমরা বুঝিয়ে দেব ঝিনাইদহ 4 আসনের মানুষ কখনো অন্যায়কে মেনে নেয়নি। ঝিনাইদহ 4 আসনের মানুষ কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। আপনাদের কথা, আপনাদের উন্নয়নের কথা ঝিনাইদহ 4 আসনের সাইফুল ইসলাম ফিরোজ ভাই ছাড়া কেউ ভাবে না। আপনারা যদি ভেবে থাকেন ধানের শীষের যিনি আসছেন তিনি আপনাদের উন্নয়ন করবে, তিনি কিন্তু আপনাদের উন্নয়ন করবে না। তিনি অতিথি পাখির মতন আসবেন, অর্থ কামাবেন, গ্যাং গ্রুপ গড়ে তুলবেন, বিত্ত বৈভবের মালিক হবেন, আবার চলে যাবেন। আরে উনি তো বেঈমান।